আপনি কি জানেন একটি মাত্র ব্রত পালন করে কিভাবে সন্তান লাভ করা সম্ভব? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের বলবো পুত্রদা একাদশী, সেই অবিশ্বাস্য কাহিনী যা শুনে আপনার মন ভরে যাবে ভক্তিতে এবং বিশ্বাসে। এই একাদশী শুধুমাত্র ব্রত নয়, এটি হলো সন্তানহীন দম্পতিদের জন্য ভগবানের এক অমূল্য আশীর্বাদ। প্রাচীন শাস্ত্রে বর্ণিত এই পবিত্র কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। এবং হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনার মতামত। চলুন শুরু করা যাক। পুত্রদা একাদশী পালন করা হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। এই একাদশী অত্যন্ত ফলদায়ক এবং বিশেষভাবে সন্তান প্রাপ্তির জন্য পালন করা হয়। পুত্রদা শব্দের অর্থই হলো যা পুত্র প্রদান করা। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই একাদশী পালন করলে সন্তানহীন দম্পতিরা সুসন্তান লাভ করেন। শুধু তাই নয়, এই ব্রত পালনে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। ভগবান কৃষ্ণের স্বয়ং যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন ভবিষ্য পুরাণে, আর সেই কাহিনী শুনে যুধিষ্ঠির নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। এই একাদশী ব্রত পালনে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। তাই আসুন এবার জেনে নিই এই একাদশীর পেছনে সেই মহান কাহিনী। অনেক অনেক বছর আগের কথা। ভদ্রাবতী নগরীতে রাজত্ব করতেন মহারাজ সুকেতুমান। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং প্রজাবান্ধব একজন রাজা। তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এত কিছুর পরেও রাজা সুকেতুমানের জীবনে একটি বিশাল অভাব ছিল। তার কোনো সন্তান ছিল না। এই দুঃখ তাকে প্রতিদিন কুড়ে কুড়ে খেত। রাজা এবং রানীর দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করতেন, বহু ব্রত উপবাস করলেন, অসংখ্য যজ্ঞ হোম সম্পন্ন করলেন, দরিদ্রদের ধান দেন প্রভৃতি করলেন, কিন্তু কোনো ফল হলো না। বছরের পর বছর কেটে গেল। রাজা সুকেতুমান বৃদ্ধ হতে লাগলেন। তার রাজ্যের উত্তরাধিকারী কে হবে, এই চিন্তায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। প্রজারাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠল। একদিন রাজা সুকেতুমান অত্যন্ত বিষণ্ণ মনে তার সভাসদদের ডাকলেন। তিনি বললেন, আমার জীবনে সব কিছু আছে, রাজ্য, ঐশ্বর্য, প্রজাদের ভালোবাসা, কিন্তু সন্তান না থাকায় আমার জীবন অসম্পূর্ণ। আমি কি করব, কোথায় যাব? সভাসদরা রাজাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারা বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমার মহান ঋষিদের কাছে যাব এবং সমাধান খুঁজে বের করব। রাজা সুকেতুমান তখন স্থির করলেন যে তিনি নিজে বনে যাবেন এবং তপস্বী ঋষিদের সাথে দেখা করবেন। তিনি বললেন, হয়তো তারা কোনো পথ দেখাতে পারবেন। এরপর রাজা তার কয়েকজন বিশ্বস্ত মন্ত্রী এবং সেবকদের নিয়ে রওনা দিলেন ঘন জঙ্গলের দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে গেলেন এক পবিত্র আশ্রমে। সেই আশ্রমে ছিলেন মহান ঋষি মুনিরা। রাজা সবিনয়ে তাদের প্রণাম করলেন এবং নিজের সমস্যা খুলে বললেন। ঋষিরা গভীর ধ্যানে মগ্ন হলেন। তাদের দিব্য দৃষ্টি দিয়ে রাজার অতীত ও ভবিষ্যৎ দেখে দিলেন। ধ্যান ভগ্ন করে ঋষিরা রাজাকে বললেন, হে রাজন, আমরা তোমার পূর্বজন্মের কথা জানতে পেরেছি। তোমার পূর্বজন্মে তুমি একটি পাপ করেছিলে, যার ফলস্বরূপ এই জন্মে তোমার সন্তান হচ্ছে না। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মহাত্মাগণ, আমি কি পাপ করেছিলাম এবং তার প্রায়শ্চিত্ত কী? ঋষিরা বললেন, তোমার পূর্বজন্মে তুমি একজন বণিক ছিলে। একবার তুমি পণ্য নিয়ে বাজারে যাচ্ছিলে। প্রচণ্ড গরমের দিন। পথে তুমি দেখলে কিছু গরু পানির জন্য ছটফট করছে, কিন্তু তুমি তাড়াহুড়োর মধ্যে ছিলে, তাই তুমি তাদের জল দাওনি এবং নিজের লাভের চিন্তায় এগিয়ে গিয়েছিলে। সেই গরুগুলোর মধ্যে একটি গর্ভবতী গাভী ছিল।
যে পানির অভাবে মারা গিয়েছিল, তার গর্ভের বাছুরটাও মারা গেছিল। এই পাপের কারণে তুমি এই জন্মে সন্তানহীন হয়েছ। রাজা সুকেতুমান অত্যন্ত দুঃখিত হয়ে বললেন। তিনি বললেন যে, মহাত্মাগণ, আমি আমার পাপের জন্য অনুতপ্ত। অনুগ্রহ করে বলুন, আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি হব? ঋষিরা তখন বললেন, রাজন, একটিমাত্র উপায় আছে। তোমাকে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে। এই একাদশী ব্রত অত্যন্ত পবিত্র এবং মহাত্মীগণ, এই ব্রত পালন করলে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তুমি সুসন্তান লাভ করবে। ভগবান বিষ্ণু এই ব্রত অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি ঋষিদের বারবার প্রণাম করে বললেন, হে গুরুদেব, আমাকে এই ব্রতের বিধিবিধান শিখিয়ে দিন। ঋষিরা রাজাকে সবিস্তারে পুত্রদা একাদশী ব্রতের নিয়মকানুন বুঝিয়ে দিলেন। এবার আসুন জেনে নিই পুত্রদা একাদশী ব্রতে কিভাবে পালন করতে হয়। একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এদিনে রাতে হালকা খাবার খেয়ে ব্রতের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সকাল সকাল উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ঘরবাড়ি পরিষ্কার করে পুজোর ঘরটা সাজাতে হবে। ভগবান বিষ্ণুর মূর্তি ও ছবি স্থাপন করতে হবে। তুলসী পাতা, ফুল, ধূপ, দীপ দিয়ে পূজা করতে হবে। পূর্ণ উপবাস রাখতে হবে। জলপান করা যেতে পারে, তবে অনেকে সম্পূর্ণ নির্জলা উপবাস করেন। যারা উপবাস রাখতে অক্ষম তারা ফলাহার করতে পারেন। পুরো দিন ভগবানের নাম জপ করতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। একাদশীর রাত জেগে ভজন কীর্তন করতে হবে। ভগবানের লীলা কাহিনী শুনতে ও পড়তে হবে। পরের দিন সকাল স্নান করে আবার পূজা করতে হবে। ব্রাহ্মণদের ভোজন করাতে হবে এবং দান দক্ষিণা দিতে হবে। এরপর নিজে প্রসাদ গ্রহণ করতে পারেন। এইভাবেই সম্পূর্ণ পুত্রদা একাদশী ব্রত সম্পূর্ণ হবে। মনে রাখবেন, ব্রত পালনের সময় সম্পূর্ণ মনোনিবেশ এবং বিশ্বাসের সাথে ভগবানের আরাধনা করতে হবে। কোনো মিথ্যা কথা বলা যাবে না, রাগ করা যাবে না এবং পবিত্র মনোভাব বজায় রাখতে হবে। ঋষিদের উপদেশ মতো রাজা সুকেতুমান ফিরে এলেন তার রাজ্যে। তিনি পূর্ণ নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। রাজা ও রানী দুজনেই উপবাস রাখলেন। তারা সারাদিন ভগবান বিষ্ণুর আরাধনা করলেন, মন্ত্র জপ করলেন এবং রাতভর জেগে কীর্তনও করলেন। পরদিন সকালে বিধিমতো পালন করলেন এবং দরিদ্র ব্রাহ্মণদের খাওয়ালেন এবং দানও করলেন। ভগবান বিষ্ণু রাজার ভক্তি এবং ব্রতে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি রাজা সুকেতুমানকে আশীর্বাদ করলেন এবং বিস্ময়কর ব্যাপার, কিছুদিনের মধ্যেই রানী গর্ভবতী হলেন। পুরো রাজ্য আনন্দের বন্যে বয়ে গেছে। নির্দিষ্ট সময়ে রানী একটি সুন্দর স্বাস্থ্যবান পুত্র সন্তান প্রসব করলেন। সেই শিশু ছিল অসাধারণ তেজস্বী এবং ভগবানের অনুগ্রহ পুষ্ট। রাজা সুকেতুমান আনন্দে অভিভূত হয়ে পড়লেন। তিনি সেই ঋষিদের কাছে গিয়ে তাদের কৃতজ্ঞতা জানালেন এবং ভগবানের স্তব করলেন। সেই রাজপুত্র বড় হয়ে একজন মহান রাজা হলেন এবং ধর্মপথে রাজ্য পরিচালনা করলেন। রাজা সুকেতুমান বংশ দীর্ঘদিন ধরে টিকে রইল। এইভাবে পুত্রদা একাদশী ব্রত পালনে রাজা সুকেতুমান সন্তান লাভ করলেন এবং তার জীবন সার্থক হলো। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাসের সাথে ব্রত পালন করলে ভগবান অবশ্যই আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। বন্ধুরা, এই ছিল পুত্রদা একাদশীর পবিত্র কাহিনী এবং ব্রত পালনের বিধি। এই একাদশী শুধুমাত্র সন্তান প্রাপ্তির জন্যই নয়, যে কোনো মনোবাঞ্ছনা পূর্ণ হওয়ার জন্য অত্যন্ত ফলদায়ক। এই ব্রত পালন করলে মানুষের পাপ ক্ষয় হয়, জীবনে শান্তি আসে এবং ভগবানের কৃপা লাভ হয়। সন্তানহীন দম্পতিরা বিশেষভাবে এই ব্রত পালন করতে পারেন। মনে রাখবেন, ভক্তি এবং বিশ্বাসই হলো সবচেয়ে বড় শক্তি। আমরা যদি পবিত্র মনে ভগবানের আরাধনা করি তাহলে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন।
যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা পবিত্র কাহিনী জানতে পারে। কমেন্ট সেকশনে জানান আপনি পুত্রদা একাদশী ব্রত পালন করছেন কি না এবং আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আমরা আপনার মতামত শুনতে আগ্রহী। এবং হ্যাঁ, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভগবান আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।